ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই অবগত আছেন যে অন্নপূর্ণা ভান্ডার নামে একটি প্রকল্প নতুন সরকার চালু করেছে। মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর বিকাশ ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে 19/5/2026-এ। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? রাজ্যপাল মহোদয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনা নামে একটি প্রকল্প চালু করতে সম্মতি প্রদান করেছেন, যার মাধ্যমে এই রাজ্যের সকল মহিলাকে প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। মহিলাদের ক্ষমতায়ন ও সামাজিক অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছর পর্যন্ত হতে হবে। 2 নম্বর শর্তে বলা হয়েছে তিনি কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো স্থায়ী চাকুরিতে নিযুক্ত থাকবেন না এবং নিয়মিত বেতন অথবা পেনশন প্রাপ্ত হবেন না, বা কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পুরসভা, স্থানীয় সংস্থা অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক কর্মচারী হিসেবে কর্মরত থাকবেন না। 3 নম্বরে বলা হয়েছে তিনি আয়কর প্রদানকারী হবেন না, অর্থাৎ ইনকাম ট্যাক্স পে যারা করবেন তারা এই অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হবেন না। 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? নির্ধারিত 3000 টাকা প্রতি মাসের আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি এর মাধ্যমে জমা হবে। সেটা কার্যকর হবে 1 জুন 2026 থেকে। তো যে সমস্ত উপভোক্তাদের ডিবিটি লিঙ্ক নেই, আপনারা কিন্তু ডিবিটি লিঙ্ক ব্যাংকে গিয়ে করে নেবেন অথবা অনলাইনেও করতে পারেন এনপিসিআই পোর্টাল থেকে। এনপিসিআই পোর্টাল থেকে অনলাইনে করতে হলে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্কটা করে নেবেন। 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হবে। তবে এসআইআর 2026 চলাকালীন মৃত, স্থানান্তরিত, বাদ পড়া ও অনুপস্থিত ভোটারদের দ্বিতীয় খসড়া তালিকা প্রকাশের পরে আপত্তি নিষ্পত্তির পর বাদ দেওয়া ভোটার বা ভোটার স্লিপ বিতরণের সময় এএসডি হিসেবে চিহ্নিত ভোটারদের বাদ দেওয়া হবে। অর্থাৎ যারা এএসডি আছে, অ্যাবসেন্টি, শিফটেড, ডিলিটেড, তাদেরকে বাদ দেওয়া হবে। যেসব উপভোক্তা এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী আবেদন করেছেন, তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা চালু থাকবে। একইভাবে মৃত ও স্থানান্তরিত উপভোক্তাদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে বাদ দেওয়া হবে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে। যারা এসআইআর এর পর ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেবল হবেন এই অন্নপূর্ণা যোজনার জন্য। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে নতুন আবেদনকারীর জন্য অনলাইন আবেদন ব্যবস্থা। যারা নতুনভাবে আবেদন করবেন, যাদের আগে লক্ষ্মীর ভান্ডার ছিল না, যারা নতুনভাবে অন্নপূর্ণা যোজনায় আবেদন করবেন তাদের 1 জুন 2026 থেকে আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদন সমূহ সরকার কর্তৃক অনুমোদিত আধিকারিকদের মাধ্যমে যাচাই করা হবে। গ্রামীণ এলাকায় ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ গ্রামাঞ্চলে বিডিও সেগুলো যাচাই করবে এবং শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিও সেগুলো যাচাই করবে। যোগ্য আবেদনকারীদের তালিকা অনলাইনে জেলা শাসকের নিকট অনুমোদনের জন্য প্রেরণ করবেন। কলকাতা পুর নিগমের এলাকার ক্ষেত্রে এই প্রক্রিয়া কলকাতা পুর নিগমের আধিকারিকদের দ্বারা সম্পন্ন হবে। অনুমোদিত আবেদনগুলির তদন্ত প্রতিবেদন অন্নপূর্ণা যোজনা পোর্টালের আপলোড করা হবে। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসকগণ জেলায় অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন এবং কলকাতা পুর নিগমের কেএমসি এলাকার ক্ষেত্রে কমিশনার কলকাতা পুর নিগম অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে এই বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের সম্মতিক্রমে জারি করা হয়েছে রাজ্যপালের আদেশ ক্রমে। এই হচ্ছে অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তির নির্যাস। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this.